আমি স্টোনি ব্রুক ইউনিভার্সিটিতে যখন ছিলাম তো একটা ছেলের সাথে আমার দেখা হয়েছে, বুঝছেন? তো ভাই আমাদের সবচেয়ে পপুলার নাম কি? মোহাম্মদ, রাইট? তো ওর সাথে দেখা হয়েছে, আমি ইংলিশে কথা বলতেছি ওর সাথে। আমি জানি না ও বাংলাদেশি না ইন্ডিয়ান, কারণ আমরা তো সবাই মোটামুটি ব্রাউন স্কিন। তো বললো যে কোন নাম? মো। আমলা মো, আচ্ছা, আমি এরকম নাম শুনিনি আগে, প্রথমবার। তখন আমার আমেরিকাতে মনে হয় 1 বছর বা 2 বছর হয়েছে, নেটওয়ার্কিং করছি বেশ। মো, আমি নামটা শুনে খুব স্ট্রেঞ্জ, মো। তখন বলো বাঙালি, আমি বাঙালি নাম তো কখনো মো শুনিনি আমি, কখনো MO। বলছে না, ইটস ফ্রম মোহাম্মদ। ও বলছে নাকি আমার ফ্রেন্ড একটা বলছে ইটস ফ্রম মোহাম্মদ। সো এখন এমন একটা পর্যায়ে গেছে যে কি মানুষজন, তারা এটা কেন হচ্ছে আপনি আরও ভালো বলতে পারেন ভাই, কেন এরকম হচ্ছে যে নেক্সট যে জেনারেশনটা, সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন, তারা তাদের আইডেন্টিটি, আমি জানি না সামহাট তাদের একটা আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছে না কি, এটা আমি আপনার কাছে জানতে চাবো। তারা মানুষকে বলতে চায় না যে কি আমি বাঙালি বা আমি হচ্ছে আমার নাম মোহাম্মদ, বিকজ মোহাম্মদ নামটা খ্যাত বা মোহাম্মদ নামটা আমার কাছে পছন্দ না। সো মো ইট সিমস যে কালচারালি অ্যাপ্রোপ্রিয়েট ফর মানে ওইখানে। হ্যাঁ, হোয়াট ইউ থিঙ্ক অফ দ্যাট? আপনি এটা কেন তারা এটা চিন্তা করতেছে, বা কেন এটা কি? তোমার ফ্রান্সিস ফেনন নামে এক লোক আছে, রাইট? হি ইজ লাইক আ ভেরি ফেমাস, লাইক তুমি অ্যানথ্রোপোলজি পড়ো, তুমি পোস্ট কলোনিয়াল সিচুয়েশন বলো, লাইক ইউ হ্যাভ টু লাইক মানে রিড অ্যাবাউট হিম, রাইট? হি ইজ দ্য গাই, রাইট? সো হুজ ফ্রান্সিস ফেনন? ফ্রান্সিস ফেননে খুব রিসেন্টলি মানে লাইক আমি জাস্ট দেখলাম যে ইয়াসির কাদি একবার তাকে কোট করছে, ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, বাট অন আ ডিফারেন্ট কি বলবো ডাইমেনশন থেকে, কনটেক্সট থেকে উনি এটার কথা বলছে। বাট আই ওয়াজ ভেরি হ্যাপি যে উনি একটা সাইকিয়াট্রিস্টকে কোট করছে, এরকম ফেমাস সাইকিয়াট্রিস্টকে। সো লং স্টোরি শর্ট, ফ্রান্সিস ফেনন ইজ আ ভেরি ফেমাস political author, but fundamentally he's a psychiatrist, right? So political activist হিসেবে এবং psychiatrist and political activist is not a blend that you always see, but he's very famous for that, right? But he died only at 37. He had a very short life, but it was extremely impactful. ওনার মেইন কাজটা কি ছিল? ওনার মেইন কাজটা ছিল হচ্ছে আমাদের কলোনাইজেশনের যদি তুমি হিস্ট্রি পড়ো, রাইট, এর মধ্যে সবচেয়ে রিসেন্ট হিস্ট্রি হচ্ছে যেটা আলজেরিয়াতে হয়েছে, রাইট? যে ফ্রেঞ্চ 150 বছর ধরে লুটপাট করছে, ধর্ষণ করছে, মারছে, কাটছে এবং সব কিছু নিয়ে গেছে, এবং তারা চাইছে তারপরেও তাদের স্লেভরা তাদেরকে মাস্টার মনে করুক। আচ্ছা, এখন ফ্রান্সিস ফেনন কোত্থেকে আসছে? ফ্রান্সিস ফেনন হচ্ছে, সে অরিজিনালি আফ্রিকান ছিল, ওয়েস্ট ইন্ডিজ থেকে সে ফ্রান্সে আসছে। সো হি ইজ ফান্ডামেন্টালি আ পিপল অফ কালার, আ পার্সন অফ কালার, রাইট? সেইখান থেকে সে ফ্রান্সে সাইকিয়াট্রিস্ট হয়েছে। পার্সন অফ কালার বলতে একটু বোঝাবেন? পার্সন অফ কালার মানে হচ্ছে বেসিক্যালি এনিওয়ান হুজ নন হোয়াইট, সরি। সো হোয়াইট বাদে যারা আছে তাদেরকে বলে পিপল অফ কালার। আগে হয়তো ব্ল্যাক বলতো, ব্রাউন বলতো, এখন বলে পিপল অফ কালার। এনিওয়ে, সো পিপল অফ কালার। এখন বাট সে কিন্তু ব্ল্যাকদেরকে, ফ্রান্সিস ফেনন বিইং আ আফ্রিকান পার্সন, সে কিন্তু সবাইকে ব্ল্যাকই বলছে। হি ওয়াজ কমফোর্টেবল উইথ দ্যাট। তো আমি আসবো, ওর প্রথম ফেমাস বুক 1951, যেটা ওর পিএইচডি থিসিস ছিল, যেটা ছাপাইতে চায় নাই, প্রিন্ট করতে চায় নাই, বিকজ সে ফ্রান্সে ছিল এবং এটা ফ্রান্সের অনেক কিছুর এগেনস্টে ছিল, বিকজ ফ্রান্সই তো কলোনাইজ করছে, তার পিএইচডি থিসিস ছাপাবে না। এবং পরে সেটাকে বই হিসেবে ছাপিয়েছে। দ্যাট বুক ইজ অ্যামেজিং, রাইট? বইটার নাম কি? বইটার নাম হচ্ছে কি ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্কস। বইটা আমাদের বাংলাদেশিদের এই মাইগ্রেশনের আইডেন্টিটি ক্রাইসিস বোঝার জন্য আমার কাছে মনে হয় অসাধারণ একটা বই, বিকজ ইট টক্স আ ফান্ডামেন্টালি অ্যাবাউট ভেরি প্রেসিং ইস্যু, যেটা আমরা এখন দেখি। আগে ওনারটা বলে নেই, তারপরে এখানে আসতেছি। সেটা হচ্ছে যে ফ্রান্সিস ফেননের কাজ হইল, সে সাইকিয়াট্রিস্ট হয়েছে ফ্রান্সে। ফ্রান্স হয়ে সে ফ্রান্সের আর্মিতে সাইকিয়াট্রিস্ট ছিল। ওই আর্মির মাধ্যমে সে আলজেরিয়াতে আসছে। সো সে আলজেরিয়াতে কেন আসছে? এই যে যারা এখন ফ্রান্স তো এখন কলোনাইজেশন শেষ করে চলে যাওয়ার মুডে আছে, রাইট? এখন তাদেরকে তো দেখাইতে হবে যে না, আমরা আসলে তাদেরকে খুব ভালোবাসি, তাদের মানসিক স্বাস্থ্যের জন্য খুব কেয়ার করি, সো আমরা তাদেরকে সাইকিয়াট্রিক সেবা দিই। এই ফ্রান্সিস ফেনন তখন তাদেরকে, আলজেরিয়ানদেরকে, যারা আর্মিদের যে টিম সাইকিয়াট্রিক সেবা দিত, তার মধ্যে ফ্রন্টলাইনে ছিল হচ্ছে ফ্রান্সিস ফেনন। ইউ সি? তো ফ্রান্সিস ফেনন এখন আলজেরিয়ানদের সাথে কথা বলতেছে, যারা এত বছর ধরে কলোনাইজ ছিল এবং টর্চার্ড হয়েছে এবং অ্যাবিউজড হয়েছে। এবং কথা বলতে গিয়ে সে আবিষ্কার করে যে আলজেরিয়ানরা আসলে খুবই ডিফারেন্ট। দে আর অরিজিনালি ভেরি পিওর পিপল, গুড পিপল, বাট তারা কলোনাইজেশনের কারণে তারা ডিফারেন্ট হয়ে গেছে।
তারা কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে গেছে। সো এটার উপরে তার প্রথম বিখ্যাত বই হচ্ছে যে পোস্ট কলোনাইজেশন সাইকোলজিক্যাল ট্রমা অ্যান্ড সাইকোলজিক্যাল এফেক্ট। যে তুমি কলোনাইজ করে যে তুমি চলে গেলা, অ্যাপারেন্টলি তুমি চলে গেছো, বাট অ্যাকচুয়ালি তুমি একটা ড্যামেজ করে গেছো যেটা জেনারেশন আফটার জেনারেশন থাকবে, রাইট? অ্যান্ড হি টক্স অ্যাবাউট the first thing he talks about is the crisis of identity. What is the crisis of identity? The crisis of identity হচ্ছে, সে বলতেছে তার বইতে যে আফ্রিকা তো একটা লম্বা সময় কলোনাইজ হয়েছে, আমরা 200 বছর কলোনাইজ হয়েছি। এখন ও আফ্রিকার কনটেক্সটে বলতেছে, আলজেরিয়ানদের কনটেক্সটে বলতেছে যে আলজেরিয়ানদের আইডেন্টিটিটা আসলে কি, ওরা কারা, ওদের কালচার কি। ওরা ওদের মাস্টারদেরকে দেখছে এবং ওরা মাস্টারদেরকে সুপিরিয়র মনে করে, মিনিং ফ্রেঞ্চ। সো সে মনে করে একদিকে সে জানে যে সে অ্যাবিউজড হয়েছে বা তার ফোরফাদার অ্যাবিউজড হয়েছে যাদের দ্বারা, অ্যাট দ্য সেম টাইম সে মনে করে ইস আমি যদি তার মতো হইতে পারতাম, আমি যদি তার মতো কুজিন খেতে পারতাম, আমি যদি তার মতো কথা বলতে পারতাম, তার মতো ভাষা পাইতাম। সো সে তার নিজেকে সবসময় তার আইডেন্টিটিকে সে একটা স্লেভ আইডেন্টিটি মনে করে। এভরিথিং অ্যাবাউট দ্য আলজেরিয়ান কালচার সে মনে করে বিইং অ্যান আলজেরিয়ান যে এটা আসলে একটা স্লেভ, ইটস এ স্লেভ কালচার। অ্যান্ড ওইটা হচ্ছে একটা মাস্টারদের কালচার। সো সে জেনুইনলি চেষ্টা করে মাস্টারের মতো হইতে, তাদের মতো হইতে, বিকজ এভরিথিং অ্যাবাউট দেম ইজ দ্য রুলিং ক্লাস। I have to be like them. I have to do what they do. You know, I just have to be like them. You know, আমি যদি তাদের মতো হইতে না পারি, then তাহলে আমি তো I am not good enough. I don't fit in. I am not popular. I am not successful. এটা হচ্ছে কি সে বলতেছে যে এটা হচ্ছে কি পোস্ট কলোনিয়াল এফেক্ট। এটা পোস্ট কলোনিয়াল, সে তার আইডেন্টিটি থেকে সে ছিঁড়ে বের হয়। বাট হিয়ার ইজ দ্য ইভেন মোর ইম্পর্টেন্ট পার্ট। তুমি গেলা ওই আইডেন্টিটিতে, রাইট? সে বলতেছে যে তুমি একটা আলজেরিয়ান, এখন তুমি ফ্রেঞ্চ হয়ে গেলা, তুমি আমেরিকান হয়ে গেলা, বাট ইউ আর নেভার অ্যান আমেরিকান অ্যান্ড ইউ নো ইট। সো ইউ আর ইনসিকিউরড। সো ইউ আর ইনসাফিসিয়েন্ট ইনসাইড। ইউ অলওয়েজ ফিল লাইক আমি তো আমার গ্যাপগুলো বুঝতে পারে। তুমি জানো যে তুমি আসলে তাদের মতো না। স্পেশালি দ্য ফার্স্ট জেনারেশন অ্যান্ড হাফ অফ সেকেন্ড জেনারেশন, ইটস লাইক আমি জানি আমি তো আমেরিকান না, আবার আমি তো জানি আমি ফ্রেঞ্চ না, আবার আমি তো জানি আলজেরিয়ান কালচার ভুয়া। সত্য। সো এই সেম জিনিসটা আমি কিন্তু ব্রাউন কালচারে দেখি। আমি এটা অ্যাজ আ সাইকোলজিস্ট আই ক্যান সি দ্যাট দের ইজ দিস ট্রিমেন্ডাস স্প্লিট ইন দেয়ার আইডেন্টিটি, লাইক দের ইজ এ ক্রাইসিস, রাইট? আমি যদি বাঙালি হই আমি খ্যাত, আমি যদি আমেরিকান হইতে যাই আমি তো পুরোপুরি আমেরিকান না। পাসপোর্ট আমার আছে, বাট আমি তো আমেরিকান, আমি তো জানি। আমার তো 10টা ফ্রেন্ড ফুল আমি তো তার সাথে কালচারাল ব্লেন্ডে ওইভাবে নাই। ফর দ্য ভাস্ট মেজরিটি অফ দেম যারা মাইগ্রেট করছে অ্যাট 30-35, দ্য ভাস্ট মেজরিটি অফ দেম তাদের জন্য জিনিসটা এরকম। হ্যাঁ আমি আমেরিকায় আসছি, বাট আমি একটা প্রবাসী মানুষের কমিউনিটি তৈরি করছি। কেন তৈরি করছো ভাই? তোমার তো আমেরিকান সিটিজেন হয়েছে। ওয়াই ডোন্ট ইউ ক্রিয়েট লাইক 50 আমেরিকান ফ্রেন্ডস? বিকজ ইউ নো ইউ ডোন্ট ব্লেন্ড ইন। মেবি ইউর চিলড্রেন উইল অ্যান্ড দেয়ার চিলড্রেন উইল, বাট যখন তার চিলড্রেন এবং তার চিলড্রেন যখন যাবে, তখন হি ওয়ন্ট কিপ এনিথিং অফ ইউর ভ্যালু। তখন তুমি দেখবা যে তোমার ভ্যালুটা তোমার চোখের সামনে যখন ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, ইউ মাইট নট লাইক ইট, রাইট? সো আ স্ট্যান্ডার্ড আমেরিকান ডাজন্ট কেয়ার অ্যাবাউট মুসলিম প্রেয়ার্স, আ স্ট্যান্ডার্ড আমেরিকান ডাজন্ট কেয়ার অ্যাবাউট মুসলিম ভ্যালুজ অর বাঙালি ভ্যালুজ, রাইট? সে তো ভাবা পিঠা খাবে না রে ভাই, সে তো ভাবা পিঠা খাবে না। তুমি এখন ভাবা পিঠা নিয়ে রোমান্টিসাইজ করো অসুবিধা নাই, বাট সে তো ভাবা পিঠা খাবে না। সো সে তো পাঞ্জাবি পরবে না, সে শাড়ি পরবে না, বিকজ হিজ মানে তার আইডেন্টিটি ইজ টর্ন। অ্যান্ড দ্যাটস এই পুরা জিনিসটাকে ফ্রান্সিস ফেনন যেটা বলছে, এইটার জন্য পুরাপুরি কলোনাইজাররা দায়ী। বাট দিস ইজ আ রিয়ালিটি দ্যাট তাদেরকে ডিল করতে হবে, তাদেরকে বুঝতে হবে যে আমার ইনসিকিউরিটি কোত্থেকে আসতেছে, আমার এই যে আইডেন্টিটির যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্ট কোথা থেকে আসতেছে। সো সেটা খুব মজার কথা বলে যে তার বইতে, সেটা হচ্ছে যে আই হ্যাভ টু বি মোর হোয়াইট দেন দ্য হোয়াইট, রাইট? বিকজ এভরিথিং অ্যাবাউট হোয়াইট ইজ মাই সুপিরিয়রিটি. Everything about them is good. Everything about me and my culture is moila. You know what I mean? Everything about them is good.
এভরিথিং অ্যাবাউট দেম ইজ গুড। সো এই সেম জিনিসটা তুমি কিন্তু বাংলাদেশে, তুমি যদি বাংলাদেশের ইতিহাসে তুমি যদি ধরো 300 বছর আগে দেখো অ্যাজ এন এক্সাম্পল, 300 রাইট 1700 সালে ঢাকা ওয়াজ আ পশ সিটি, লাইক at that time, like 1700 সালে বাংলা was a very rich land, right? So there was a lot to be proud of 300 বছর আগে। এখন তুমি একটা বাংলাদেশের সাথে কথা বলো, আফটার 200 years of colonization, it's like বাংলাদেশি, oh my god, এত খ্যাত, everything about it is so খ্যাত। So মানে এটা বলতে থাকলে আমি বলতেই থাকবো, বাট এভরিওয়ান শুড রিড দ্যাট বুক। ইটস আ ফ্যাসিনেটিং রিড। এটা 1951 অ্যামাজনে ডেফিনেটলি পাওয়া যাবে। তো আই মিন তুমি যদি দেখো, মানে ডিডন্ট ইউ সি দ্যাট আইডেন্টিটি ক্রাইসিস? ও মাই গড, আমি আপনি এখানে অনেকগুলো ভালো ভালো পয়েন্ট বলছেন এবং মনে হচ্ছে যে কি মানে আমি এনলাইটেন্ড হয়ে যাচ্ছি। দ্যাট এক্সপ্লেইনস যে কেন সেই ছেলেটা মোহাম্মদ নাম না রেখে মো রাখতেছে। অ্যাবসলিউটলি, এইটাই রিজন। রাইট, হি ওয়ান্টস টু বি মোর হোয়াইট দেন দ্য হোয়াইটস। মোর হোয়াইট দেন দ্য হোয়াইটস, না হলে তো সে বলতো যে হ্যাঁ আমার নাম মোহাম্মদ, রাইট? But he remains brown. That's the sad part. He remains brown.